মুসলমান, সত্য করে বলবেন বাবা, যারা মনে করে আমারে কেউ দেখে না, তারা মসজিদের সামনের কাতারের মুসল্লি হইয়াও সুদ খায়। আছে না না? আশ্চর্য হইতেছেন আপনারা? এরে মুসলমান আমার বাবা, আশ্চর্যের কিছু নাই। আমি আপনাদের সন্তান, ছোট বাচ্চা মনে করতেছেন বাজান সারা বাংলাদেশে বয়ান করি। আমি তো জানি রে বাজান, এমন এমন মসজিদে আমি দেখছি, এমন এমন সভাপতিও দেখছি, এই সভাপতি হইয়াও সুদ খায়। এরে মুসলমান আমার বাবা, করবেনটা কি? বলে গোপনে 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 লেনদেন করে, কাউরে কইস না তোরে যে সুদের টাকা দিছি, কাউরে কইস না। ইজ্ঞার করে ধরা খাই গেছে, কাউরে কইস না। এখন যারা দিছে হাতে তো 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, ফায়দা দেয় না। প্রতি মাসে একটা ফায়দা দিতে হয় না? দেনা তারিখ দিয়ে কিরে বেটা তোরে আজকে 3-4 মাস সুদের টাকা দিলাম, ফায়দা দিস না কেন? আপনার লগে শর্ত আছিল টাকা যেন দিতেছেন কেউ যেন না জানে। এখন আমি যে সুদের ফায়দা দিতেছি না, এটাও যেন কেউ না জানে, খবরদার। কথা বুঝলেন? এগুলো চলতেছে। কিনলে কেউ কলে তো মিয়ার বুজুর্গি ফুটি যাইব। হেমিয়া তো আনে বই বই চা তো আনে, এমন ফতুয়া মারে 2-4 দোষ গো হুজুর আইতো না হেমিয়ার লগে। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। এবার আপনারা সত্য করে বলেন বাজান, কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন আছেননি? আওয়াজ দিয়া বলেন না কে? ওই দেখনেওয়ালা কে বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ কেমন দেখি, খেয়াল করেন বাবা। লাবিল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরাম লেখেন, লাবিল মিরসাদ কাকে বলে? একটা মানুষ পাখি শিকারি করার জন্য চলে গেল জঙ্গলায়, যাইয়া দেখে গাছের ডালে একটা পাখি বৈশা রয়েছে। এরে বাজান, তীরটা বের করলেন, নিক্ষেপ করবে, একটু খেয়াল করেন আমার বাজানেরা। তীরটা নিক্ষেপ করবেন, সারবে সারবে সারবে। এই মুহূর্তে এমন একটা গভীর নজর পাখির দিকে দেয়, এমন টাইমে ভিন্ন দিক থেকে কেউ ডাকলে সেদিকে তাকানোর সুযোগ নাই। একটা গভীর নজর দিয়া পাখির দিকে তাকাইয়া থাকে। লাবিল মিরসাদের তাফসীরে লেখেন বাবা, আমার মাওলা 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে টাইম একসাথে দুনিয়ার সব মানুষের দিকে ওই পাখির শিকারি করনেওয়ালার চাইতে আরো 1,00,000 গুণ বেশি নজর দিয়া তাকায়া থাকে। জোরে কোন সুবহানাল্লাহ বলেন না? এবার বাজান, কেউ দেখে না, কে দেখে? এরে বাজান, বান্দা যখন মনে করে কেউ দেখে না তখন গুনাহ করে, আর যখন মনে করে আল্লাহই তো দেখে তখন বান্দা গুনাহ করে না। এ মুসলমান আমার বাবা, এই জন্য পয়গম্বর কি বলে খেয়াল করেন, বান্দারে উম্মতেরা তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার দিলের চক্ষু দিয়ে আল্লাহরে দেখতেছো। আর যদি এমন চক্ষু তোমার তৈয়ার না হয়, তাহলে তুমি এই কথাটা মনে করবা, তুমি যাহা করতেছ সব আল্লাহই দেখতেছি। 1 নাম্বার, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না তখন বান্দা গুনাহ করে। যখন বান্দা মনে করে আল্লাহ দেখেন তখন গুনাহ করে না। 2 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে, বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ না, আমি একা একা। এখন গুনাহ করলে কোনো সমস্যা নাই, তখন বান্দা গুনাহ করে ফেলে। আল্লাহ পাক কোরআনে কি বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যখন যেতেই থাকো তোমার সাথে কেউ না, একমাত্র আমি আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, এই গেল 2 নাম্বার গুনাহ করার কারণ। 3 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে, বলে বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না তখন বান্দা গুনাহ করে। এই মসজিদের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছি কেউ জানে না, আমি জানি। সভাপতি সাহেবের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছে কেউ জানে না, আমি জানি। এলাকার মুরব্বীদের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছে কেউ জানে না, আমি জানি। মাদ্রাসার বিরুদ্ধে কি চক্রান্ত করতেছে কেউ জানে না, আমি জানি। একটা সুখের সংসারকে ভেঙে দেওয়ার জন্য কি চক্রান্ত করতেছে কেউ জানে না, আমি জানি। যখন বান্দা এই কথা মনে করে তখন বান্দা ভালো ভালো জিনিসের
তাদের বিরুদ্ধে চক্রান্ত করিয়া গুনাহ কামায়। আল্লাহ কি বলে খেয়াল করে শুনেন। আল্লাহ পাক বলে ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলে বান্দা তোরা হাতের খেয়ানত, পায়ের খেয়ানত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর খেয়ানত আমি আল্লাহ জানি তো জানি। বান্দা তুমি দিলে দিলে কি কল্পনা জল্পনা করো তাও একমাত্র আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তাহলে দিলের খবরও কে জানে বাবা? সবাই কয় না কি জানে বাবা? বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না তখন গুনাহ করে, আর যখন মনে করে আল্লাহ জানেন তখন গুনাহ করে না। এগুলো 3 নাম্বার কারণ। 4 নাম্বার শেষ কারণ খেয়াল করেন বাবা। বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না। এক সময় আব্বার ছোট সন্তান ছিলাম, অন্যায় করলে মারতে, এখন বড় হয়ে গেলাম মারতে পারবে না। এক সময় সাধারণ মানুষ ছিলাম, অন্যায় করলে নেতারা মারতো, এখন তো নিজেই নেতা হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এক সময় গরিব ছিলাম, অন্যায় করলে ধনীরা মারতো, এখন তো নিজে অনেক টাকার মালিক হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এক সময় তো একা ছিলাম, অন্যায় করলে জনবল যাদের বেশি তারা মারতো, এখন তো আমি নেতার আশপাশের লোকের অভাব নাই, কেউ কিছু করতে পারবে না। এই রক্তের গরম আর ক্ষমতার গরম যখন বান্দার দিলের ভিতরে চলে আসে, তাকাইয়া দেখবেন বাবা 25 বছরের যুবক আব্বার বয়সী মুরব্বীর সঙ্গে বেয়াদবি করতে দ্বিধা করে না, বলেন না আছে না না? ও মুসলমান আমার বাবা বলেন না নাই? বাংলাদেশে নাই এমন? এরে বাজান এবার বলেন না কেউ কিছু করতে না পারলো করনেওয়ালা একজন আসেননি? হয় না? কয় না নাই মনে হয়? কে আছে কে আছে কে আছে? ওই করনেওয়ালা বলে ইন্না রাব্বাকা ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ যারে ধরছি আমার ধরার থেকে বাঁচতে পারে নাই। তুই কিসের নেতা হইছস? তোর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ক্ষমতাওয়ালা নমরুদকে ধরছি, বাঁচতে পারে নাই। যেই নমরুদ আমার মালিকের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল, ওই নমরুদকে আল্লাহ মারার জন্য কামান বিমান লাগান একটা ল্যাংরা অসুস্থ মশা দিয়ে সাইজ করছে। যেই ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, ওই ফেরাউনকে মারার জন্য আল্লাহ কামান বিমান লাগান নাই। যে পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না, ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া আল্লাহ খোদাই খায়েশ মিটাইয়া দিয়েছে। এরে বাজান আল্লাহ মারতে গেলে কামান বিমান লাগান না রে বাবা। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আল্লাহ যেমনে তেমনে ধ্বংস করে দিতে পারে। ও যুবক, ও এলাকার যুবক ভাইরা, আজকেও যদি কেউ ক্ষমতা পাইয়া টাকার গরমে রক্তের গরমে যদি মাদ্রাসা মসজিদ এলাকার মুরব্বী ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করো, আর যদি জবান দিয়া গালিটা দিয়ে দাও, মুখস্থ করে রাখিও যেই জবান দিয়া গালি দিয়া দিছো, যেই জবান দিয়া মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছো, আল্লাহ যদি ঘুমের ভিতরে জবানটা বন্ধ করিয়া দেয়, 14 গোষ্ঠী কবর থেকে উঠিয়ে আসলেও ওই জবান কেউ খুলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বলেন না সব ক্ষমতার মালিক কে? আর মহাব্বতে আওয়াজ দিয়ে বলেন না বাবা কে? কেমন ক্ষমতার মালিক দেখা দিছেন রে বাবা। আল্লাহ দেখা দিতে পারেন, দেখা দিছেন, টের পাইছেন বাজান। শুধু একটা বাতাস দিয়া সারা দুনিয়াকে বাজান করোনা নামিয়ে তামাম দুনিয়াকে নাড়াইয়া দিছে রে বাবা। কয় করোনা করোনা, কি করোনা? কয় দেখি না দেখি না। খেয়াল করেন আমার বাবা, কিন্তু বাজান রে বাজার পরিষ্কার, মার্কেট পরিষ্কার, শহর পরিষ্কার হয়ে গেছে। সেনাবাহিনী আর পুলিশ র্যাব বাড়ি দিয়েও তো মার্কেট পরিষ্কার করতে পারে না, কিন্তু একটা বাতাস ছুটছে আল্লাহর পক্ষ থেকে করোনা, এই করোনায় পুরা শহর পরিষ্কার করিয়ে দিছে রে বাবা। বলেন না আল্লাহ পারে কি পারে না? কন্যা পারে কি পারে না? এমন পারে রে বাবা। আল্লাহ দেখা দিছে কেমন পারে, কেমন পারে। ও
সোনাগাজীর মুসলমান, আল্লাহ কেমন পারে দেখাইয়া দিছে। মাত্র 5 সেকেন্ডের একটা নাড়া দিছে ভূমিকম্প। ঢাকার শহরের কত বিল্ডিং ফাটল ধরছে রে বাজান, কত বিল্ডিং ফাটল ধরছে। ওই ঢাকা শহরের কত মায়ের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে মাত্র 5 সেকেন্ড একটা নাড়া দিছে রে বাবা। এবার বলেন না, যদি নাড়াটা 1 মিনিট দেয় কেমন হালত হবে রে বাবা, যদি নাড়াটা 1.5 মিনিট দেয় কেমন হালত হবে রে বাবা। খেয়াল করেন, আল্লাহ পারে কি পারে না? কেমন পারাবারে আল্লাহ দেখা দিছে। ও যুবক, আল্লাহ দেখা দিছে কেমন পারাবারে। আল্লাহ তো সব সরকারের সরকার, সব সরকারের সরকার। কেমন সরকার, কেমন সরকার, আল্লাহ কেমন দেখা দিছে রে বাবা। সকাল বেলার সরকার দেখা দিছে, আর আল্লাহ হয়ে গেছে বিকেল বেলার হেলিকপ্টার। আল্লাহ পারে 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 সব কিছু আল্লাহ করতে পারে। ইশারা নেওয়ার দরকার রে বাবা। সব কিছু বলা যায় না, ইশারার দ্বারাই বুঝে নিতে হয়। আল্লাহ পারে 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 রে বাজার। নাম বলবো না, অনেকেই চিনে ফেলবেন রে বাবা। গত 1 সপ্তাহ আগের ঘটনা, এলাকার মানুষ জুলুমের কারণে চলতে পারে নাই। 1 ঘন্টাকে একটু বুকে ব্যথা করছে, মেরে হাসপাতালে ভর্তি করাইছে। 1 ঘন্টা বড় খবর আসছে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পারে রে পারে, আল্লাহ সব কিছু দেখায় দিতে পারে। তবে আল্লাহ সুযোগ দেয়, বান্দা তুই কি করস আমি দেখি। আল্লাহ একটু সুযোগ দেয়। আল্লাহ তো গলার সাথে একটা রশি লাগাইয়া সারিয়া দিছে রে বাবা। ওই বাড়ির থেকে গরু একটা বের করিয়া গলার ভিতর রশি লাগাইয়া মালিক লম্বা রশিটা সারি দিছে। এবার গরু লাফায়, দৌড়াদৌড়ি করে। মালিক কয় লাফাইও না, রশির আরেক মাথা খুঁটাটা কিন্তু আমার হাতে আছে, গরু দৌড়াইয়া যাইতে পারবা না। আমার মালিক হায়াত নামে একটা রশি গলায় লাগাইয়া আর একটা রশির মাথা আজরাইলের হাতে ছাড়িয়া দিছে। এরে লাফাইস না, লাফাইস না, যখন টাইম হবে আজরাইল দিবে মন্দরে একটা টান, এক ধাক্কায় ফাক্কা হইয়া আবার কবরে তোরে যাওয়া লাগবে রে ভাই। এই জন্য ক্ষমতা দেখানোর দরকার নাই, কারণ আমরা জানি সব ক্ষমতার মালিক। জোরে বলেন নাকি? বলে নেতা হইতাম না, নেতা হইয়ে কোনো বাধা নাই। এমন নেতা হইও যে নেতার কারণে বেনামাজি নামাজি হয়। এমন নেতা হইও যে নেতার কারণে বেয়াদব সন্তান মা বাবার সাথে বেয়াদবি করার সুযোগ পায় না। এমন নেতা হইও যে নেতার কারণে গাঞ্জাখোর গাঞ্জা বাদ দিয়া দেয়। এমন নেতা হওয়ার পরে যদি তুমি ঠিক মতো ক্ষমতা পাইয়া ক্ষমতা ঠিক মতো প্রয়োগ করতে পারো, তো দুনিয়ারও নেতা আখিরাতেরও নেতা। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, কষ্ট হয়নি? 1 ঘন্টা শেষ হয়ে গেছে। দোয়া করে দেবেন আর কিছু কমও আমরা বুঝবেন ইনশাআল্লাহ।